নমস্কার দর্শক বন্ধুরা, মা অন্নপূর্ণা নার্সারি থেকে সবাইকে স্বাগত। আজকে এটাই অনুরোধ করব, এই ভিডিওটা আগাগোড়া সবাই দেখবেন, কারণ অনেকেই এখন পর্যন্ত জানেন না কোন আম কোন সময় হয়, কোন সময় পাকে, কতদিন পর্যন্ত থাকে। কাটিমন যেমন এই যে থাই কাটিমন, এগুলি দেখছেন এটা দ্বিতীয় চালান। এটা পাকতে এখনও 1 মাস 1.5 মাস, কোনোটা 2 মাস এরকম দেরি আছে। আজ আগস্টের 6 তারিখ, আর আগে প্রথম চালানের আমগুলি এটা 2-3 সপ্তাহ আগে শেষ হয়ে গেছে। আর এই যে ব্যানানা, এই ব্যানানা কাটিমন অবশ্যই আপনারা লাগাবেন। এটা যে 12 মাস হোক বা না হোক, 2 বার ধরবেই। আমার এই গাছে 2 বার ধরেছে, 1 বছর না 3 বছর ধরে ধরছে। আর এই যে কাটিমন ব্যানানার এই কারণেই লাগাবেন, এই দেখুন এই গাছের ব্যানানা, এই দুটো গাছের ব্যানানা অনেক আম ছিল, 1 মাস আগের থেকে পাকা ধরেছে, আর এখনও গাছে আছে। এটা আজকে দেখা যাচ্ছে পাকার মতো, আজ আমি তুলব। এই কারণেই ব্যানানা লাগাবেন। ব্যানানা আম আসলেও ভালো, কাটিমন আম আসলেও ভালো। আর এই দেখুন, এই যে শেষ তাও না, এখানে ব্যানানা আরও একটা থাকলো, এটা কাঁচা। এটা দেখা যাক আরও কতদিন থাকে। তো যাই হোক, এক কথায় গাছ বড় হলে, আম বেশি ধরলে পরে ব্যানানা আম যে জুলাই মাসের প্রথম থেকে পাকা শুরু করবে আর আগস্টের অর্ধেক পর্যন্ত থাকবে, এটা আশা করা যাচ্ছে। কারণ আজ 6 তারিখ পর্যন্ত এখনও পাকা আম তুললাম, আর কাঁচা আম গাছে আছে, আরও 2-4 দিন অবশ্যই থাকবে। আর এই কাটিমন আর যেগুলি চাকাপাতটা পালমার চাকাপাত, আপেল ম্যাঙ্গো, এইগুলি একটু আগে পাকবে। আর ভাস্তারা, আমাদের দেশি অল টাইম ভাস্তারা আম শেষ হয়ে গেল, এখন আর গাছে নেই। এই যে কাটিমন, এটা দ্বিতীয়বারের আম, শুধু 2-1টা না, এদিকে এই দেখুন, এদিকে পাতার ভিতরে অনেক আম আছে, অনেক সমস্ত গাছে আছে, আর অনেক ধরে গেছে, কিছু পাড়া হয়েছে চাটনি খাওয়ার জন্য, কাঁচা খাওয়ার জন্য। এটা কাঁচাতেও একটু খাওয়া যাবে, হালকা টক থাকে, তবে একেবারে সে কাঁচা মিষ্টি যেরকম সেরকম না। এটা ছিল সেই ভাস্তারা, সম্পূর্ণ গাছে আম ছিল, এটা পাকা শেষ, আর নাই ছোটোখাটো 2-1টা আছে। এটা এই দ্বিতীয় চালান। আর এখানে এই যে দেশি নয়নতারা, শুকতারা, সগিনী যা দেখানো হয়, দেখুন একটুকু গাছ, এখানে গাছে 2 রকম মাদা, মানে চৌসা, চৌসা না, এটা আছে চ্যাটার্জি, আর এই যে শুকতারা, এটা এখন পাকা ধরেছে। এ থুকায় থুকায় আম ধরে, তবে এই আমটা পাকলে টক মিষ্টি। এই যে পাকা ধরেছে। এখানে দেখছেন সগিনী, এটাও ছোট্ট একটা গাছে অনেক আম ছিল, এখন 3টে আছে। এই সগিনীটাও এখনই পাকা ধরেছে। এখানে দেখছেন থাই অলটামের মাদার গাছ, এই সমস্ত গাছ ভর্তি আম ছিল, এটাও পাকা এখন, মানে শেষের দিকে। এই চালান আমটা প্রায় শেষ, আর 2-1টি আছে। টাকা ফেরত দিতে হবে দোকানে, রান্না করতে বসলো উনানের ঘরে। হ্যাঁ দেবে। এটা দেখছেন সেই নয়নতারা, এটা পাকলে মোটামুটি মিষ্টি, তবে থোকা থোকা ধরে। এই যে নয়নতারা, শুকতারা, ভাস্তারা, সগিনী যা যা দেখলেন, এই আমগুলি পাকা খাওয়ার পক্ষে খুব বেশি ভালো নয়, তবে অসময়ে নাই মামার থেকে কানা মামা ভালো। আর এটা চাটনির পক্ষে খুবই ভালো, বা যারা বাগান করতে চান তাদের মানে ব্যবসার ক্ষেত্রে খুবই ভালো, মানে থুকা থুকা আম ধরবে। এইটা দেখছেন গৌরমতি, এই যে ছোট্ট একটা গাছে 2টো আম ধরে আছে, আর আরও কিছু কিছু গাছে আম ছিল, সেগুলি সব কোনো কারণে পড়ে গেছে। আর এই 2টো আছে। এই গৌরমতি শুনেছি একেবারে লেটে পাকে, তার মানে এখন আমার কাছে পাকা শুরু করে নাই,
তাতেই বোঝা যাচ্ছে আমটা খুবই ভালো, সাইজও ভালো হয়, ধরে খুব। আর এখনও যতক্ষণ এই আগস্টের 6 তারিখে কোনো খবর নেই পাকার, তার মানে যা শুনেছি আগস্টের শেষে পাকবে কি না সেটাও সন্দেহ আছে। আপনারা এই গৌরমতি আম, আমি এখনও পাকা আম খাইনি, লাগাতে পারেন, অবশ্যই ভালো ভালো ফলন। তবে একটু বয়স না হলে এই গাছে আম ধরে না, 2 বছর বয়স হলে আম ধরবে। এই যে একটা ছোট্ট গাছ দেখছেন, এটাই সেই আমাদের দেশি এই অম্বিকা, অরুণিকা অম্বিকা। অনেক আম ধরেছিল, এরকম ছোট্ট কয়েকটা মাদার গাছ ছিল, মাটিতে আমার গাছ ছিল, সে মাটির গাছে ফল আসেনি। তবে সব ঝরে এই এই একটা আম শেষ পর্যন্ত আছে, মনে হচ্ছে আজকে পাকার মতো লাগছে, একটু নরম লাগছে বা একটু রং হচ্ছে। আজকে যাই হোক তুলে দেখি। আমের সাইজ খুব বেশি বড় না, এটা রঙিন আম হয়। আমার এই অন্ধকারে থাকার কারণে আম রং হতে পারে নাই। যদি রোদ্দুরে থাকতো অবশ্যই রং হতো। এই যে এই অবস্থায় একটু রং ভাব দেখা যাচ্ছে। শুনেছি আমটা খুবই মিষ্টি। এইসব কি তাহলে আম সম্বন্ধে আমার এখানে যে সমস্ত আম ধরেছে সেটা কোন সময় পাকে, কতদিন থাকে বা কী রকম আম সে এর আগেও আমার জানানো হয়েছে। এখন অবশ্য এই আমগুলি ঠিক খাওয়ার মতো হয়নি, 1-2 দিন বাদে এগুলি খাওয়া যাবে। তা কতদিন পর্যন্ত গাছে থাকবে? কিউজাই, যেমন কিউজাই এখনও কিন্তু গাছে হয়তো পাকা লেগেছে, পাকা লাগলেও কিউজাই এখনও গাছে থাকবে। আমার কিউজাইগুলি শেষ হয়ে গেছে। এই একেবারে মানে শেষে যারা আম খেতে চান, এই গৌরমতি বা কিউজাই আর বেনানা দেখছি আগেও পাকে আবার শেষের দিকেও থাকে। এবার যার কাছে যেটা ভালো লাগে আপনারা সেটা লাগাতে পারবেন অবশ্যই। এই সঙ্গে আরও কিছু এই যে সিকিম মৌসম্বি আছে, ভিয়েতনাম মালটা আছে, মিশরীয় মালটা, পাঞ্জাব মালটা, ভুটানি কমলা, এগুলিও আপনারা লাগাতে পারবেন। এগুলি অনেকেই এখনও সন্দেহ করেন যে আমাদের রাজস্থানে হবে কিনা, মধ্যপ্রদেশ হবে কিনা, উড়িষ্যায় হবে কিনা। অবশ্যই এগুলি সব জায়গাতেই এখন হচ্ছে। আর এগুলি সমস্ত বাছাই করা, মানে যাচাই করা, রস ভালো, মিষ্টি ভালো। আপনারা নিশ্চিন্তাস, আমার মনে হয় সারা ভারতবর্ষে এখন একেবারে পাহাড় এলাকায়, মানে সেই কাশ্মীর, দার্জিলিংয়ে কী হবে সেটা আমার জানা নেই। তবে আমার গাছ ভারতবর্ষের সমস্ত জায়গাতেই গেছে, খবর পাওয়া যাচ্ছে সব জায়গাতেই হচ্ছে। শুধু আমার গাছ না, যে কোনো নার্সারি থেকে যারা 2-3 বছর আগে গাছ লাগিয়েছে তাদের বাড়িতেও ফল ভালো হচ্ছে, এটাই জানা যাচ্ছে। আপনারা নিশ্চিন্তে লাগাতে পারেন, যার যেটা ভালো লাগে সেটাই লাগাবেন, যার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে নিয়ে লাগাবেন। আর আমার এই মুহূর্তে আর একটা কথা, একটু বড় গাছ, আমার এখানে বড় গাছ পাওয়া যায়, কিন্তু সেই বড় গাছটা খুবই শর্ট পড়ে গেছে। যে কোনো কারণে গাছ জমিতে আছে, একেতে খরা, তারপরে আবার এখন বৃষ্টি, নানান কারণে বা লোকের অভাব, সব মিলে এই গাছগুলি এখন আমার কাছে খুব একটা পাওয়া যাচ্ছে না। ছোট গাছগুলি আছে, যারা ছোট গাছ নিতে চান নিতে পারেন। আর এত চাপ, আপনারা হয়তো কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন বা ফোন করছেন, ফোন ধরার সুযোগ পাওয়া যাচ্ছে না, কোনো মেসেজের উত্তর দেওয়া যাচ্ছে না 2-5 দিন 7 দিন ধরে, মানে এতটাই চাপ, উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। আর আমি এই মেসেজগুলি ঠিক দেখে আমি যে তার উত্তর দেবো বা ছবি পাঠাবো, এগুলি আমি পারি না, এখানে আর একটা সমস্যা। আর ছেলে শুধু ছেলে কাজ করে, ওই সকালবেলা উঠে একটু একটু করে বা ছুটির দিনে যা দেখাচ্ছে, এই কারণেই সব জমে আছে। আপনারা অবশ্যই অনেকেই রাগ করেছেন যে এতদিনেও কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, বা গাছ চাচ্ছি গাছ দিচ্ছেন না, ছবি দিচ্ছেন না, হিসাব দিচ্ছেন না। একটু ধৈর্য ধরবেন, আস্তে আস্তে আমার যা আছে সবাইকেই আমি দেওয়ার চেষ্টা করব। নমস্কার। ওই গাছগুলো ভালো। আর এই যে ভাস তারা মনে হয় 350 গ্রাম মতন হবে।
একটু এগুলি দেখানো আমার খেয়াল ছিল না। এটা সেই ফ্রি টেস্ট, এটা এরকম মনে হয় 600 গ্রাম হবে। এইটা কেজি খানেকের কাছে যাবে, এটাও সেই ফ্রি টেস্ট। এগুলি এখনও পাকা অনেক দেরি, মানে ওই গৌরমতি ফ্রি টেস্ট এগুলি সমস্ত একসঙ্গে পাকে।